লয়ে যাবার পরে 10 দিন বাদে আর বেশি মারধর করে যত করলা তো আত্মহন চিয়ানা পয়সা না যৌতুক না আর গরিব মানুষ বেশি আর বাপে মিডি হাড়ে হাদে। বিয়ের 10 দিন পেরুতেই যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হন আখিনুর। টেকনাফের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা এই নারী বিয়ের 6 মাস পর্যন্ত সহ্য করেন অসহ্য নির্যাতন। আর বাপে মিডি হাড়ে হাদে তো আমি হয়তো আর তো যৌতুক নাই তবু আর মারধর বেশি করে গরম মতো আর আব্বা আমরা কল দিই আর তো আর 6 মাসে বাসা ফেরত তো আর মারতে মারতে মানে 20 গড়ি ফেলাই আর ফরত আর স্বামী। যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার নারী সর্বশেষ দ্বারস্থ হন আদালতের কাছে। টিয়ানোদের গেলাম দল লড়াই আর আব্বুর দাঁড়ে আর আব্বুর 12টা বাজে দল লড়াই মানে ফাটা দিই তো যতদিন টিয়া দিনা ফারস এতদিন তো যে আমি গরম না গলাই তো শেষ ফরা খালি বগ্গ বিয়া করি ফেলাই আরো এদূরত আছে। আখির মতো অনেক নারী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন ঘরে এবং বাইরে। এবার স্বামী ন কিছু ন আর ফারালিয়া ইটা আর আইতে যাইতে ডিস্টার্ব করানোর পরে তারপরে হন ইটা আবার আল্লাহ ফুসে বললা 1 লাখ টিয়া কুড়োর মাঝে জমা দিয়ে ইটা দা কেস মিস আন্ন গজ্জ। এদিকে ফৌজদারি ও দেওয়ানি মামলার বার্ষিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য মতে জেলায় 2022 সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 3টি আদালতে 11,287টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 3,104টি আর 2023 সালে 10,197টি মামলার মধ্যে নিষ্পত্তি হয় 3,007টি। সর্বশেষ ডিসেম্বর মাস পর্যন্ত 6,678টি মামলা বর্তমানে বিচারাধীন আছে কক্সবাজারে, যে সংখ্যাটি ক্রমশই বাড়ছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কক্সবাজারের 3টি আদালতে সবচেয়ে বেশি মামলা দায়ের হয় স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে। ধর্ষণের শিকার হয়ে এখানে আসে, ধর্ষণের চেষ্টার মামলা এখানে আসে, বেশ কিছু মামলা নারী এবং শিশুরা যৌন নিপীড়নের শিকার হয়ে শ্লীলতাহানির শিকার হয়ে মামলা করতে আসে। এরপরে সবচেয়ে বেশি মামলা যেটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যৌতুকের জন্য নির্যাতন মারধরের 11 গয়ের মামলা অধিকাংশ আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে আসে। এরপরে স্কুল গোয়িং ছাত্রী, কলেজ গোয়িং ছাত্রী এদের অপহরণের মামলা, অপহরণের পরে ধর্ষণের মামলা এখানে আসে। এমনও মামলা আসে যে নিজ পিতা কর্তৃক কন্যা সন্তানকে ধর্ষণের মামলা। আগের তুলনায় মামলা নিষ্পত্তির হার অনেকটা বাড়লেও সচেতনতা না বাড়লে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব নয় বলে মনে করেন এই আইনজীবী। সর্বোচ্চ চেষ্টা করে প্রসিকিউশনের পক্ষ থেকে যে জঘন্য মামলাগুলো, বিশেষ করে শিশুদেরকে র্যাপ করে হত্যা, এই জাতীয় মামলাও যথেষ্ট পরিমাণের আছে। আমরা এই যেগুলো চাঞ্চল্যকর মামলা আমরা চেষ্টা করি এগুলো দ্রুত ট্রায়াল করে শেষ করার জন্য। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগেছে, যেহেতু আমাদের মাননীয় ট্রাইব্যুনালের মাননীয় বিচারকবৃন্দ আমাদের স্যারেরা ওনারা খুবই তৎপর যাতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আমরা যারা পাবলিক প্রসিকিউটর করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই অন্যায়গুলোকে যাতে যথাযথভাবে বিচার করা যায়। তো আমি এটুকু বলবো যে আমরা সম্মিলিতভাবে পাশাপাশি আমাদের যার যার অবস্থান থেকে আমরা সামাজিক মানুষকে অ্যাওয়ারনেস করি, মানুষের মানসিক সংস্কৃতিগুলো আমরা কি করি পরিহার করি। মানবাধিকার সংগঠনগুলো বলছে নারীর প্রতি পারিবারিক নির্যাতনের কারণে বাড়ছে আত্মহত্যা ও হত্যার ঘটনাও। সানজিদুল আলম সজীব, TTN।